the oil prices, further action to reduce pressure on oil. উত্তাল পারস্য উপসাগর আর রণসজ্জায় সজ্জিত বিশ্ব রাজনীতি সব মিলিয়ে হরমুজ প্রণালীতে এখন যুদ্ধের দামামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেলের ট্যাঙ্কার পাহারা দেওয়ার ঘোষণার জবাবে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের শক্তিশালী বাহিনী। তেহরান কেবল এই ঘোষণাকে তুচ্ছ জ্ঞানী করেনি, বরং মার্কিন রণতরীগুলোকে এক হাত দেখে নেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে সাফ জানিয়ে দিয়েছে। ঘটনার সূত্রপাত ট্রাম্পের সেই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, যেখানে তিনি ঘোষণা করেন যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। ট্রাম্পের এই হুমকারের পরপরই তেলের বাজারে আগুন লেগেছে। ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে $93 ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউস মনে করছে মার্কিন সামরিক শক্তির দাপটে ইরান পিছু হটবে, কিন্তু বাস্তবতা উল্টো পথেই হাঁটছে। ইরানি গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে মার্কিন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, তারা মার্কিন সেনাদের উপস্থিতির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন। তবে এই স্বাগতম জানানোর আড়ালে লুকিয়ে আছে চরম হুঁশিয়ারি। নাইনি স্পষ্ট করে দিয়েছেন, মার্কিনিরা যদি মনে করে তারা নির্বিঘ্নে এই পথ দিয়ে যাতায়াত করবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছে। ইরান এই পর্যায়ে ট্রাম্প প্রশাসনকে ইতিহাসের এক তিক্ত অধ্যায় মনে করিয়ে দিয়েছে। 1987 সালের সেই কুখ্যাত ব্রিজটন ট্যাঙ্কার দুর্ঘটনার কথা উল্লেখ করে আইআরজিসি বলেছে, মার্কিন পতাকাবাহী সেই সুপার ট্যাঙ্কারটি যেভাবে মাইনের আঘাতে বিধ্বস্ত হয়েছিল, বর্তমান মার্কিন নৌসেনাদের কপালেও তেমন কিছুই অপেক্ষা করছে। তেহরানের বার্তা পরিষ্কার, হরমুজ প্রণালীতে খবরদারি করতে এলে পস্তাতে হবে ওয়াশিংটনকে। এদিকে কেবল কথার লড়াইয়ে থেমে নেই ইরান, সমুদ্রের বুকেও তারা নিজেদের শক্তি প্রদর্শন শুরু করেছে। 7 মার্চ মাল্টার পতাকাবাহী প্রিমা নামক একটি তেল ও রাসায়নিক ট্যাঙ্কারের ওপর হামলার দায় স্বীকার করেছে ইরানি সেনাবাহিনী। আইআরজিসির দাবি, বারবার সতর্ক সংকেত দেওয়ার সত্ত্বেও জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রমের নিষেধাজ্ঞা অমান্য করেছিল, যার ফলে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অলিখিত যুদ্ধে পরিস্থিতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে। গত কয়েক দিনের ব্যবধানে অন্তত 9টি বিশালাকার জাহাজ হামলার শিকার হয়েছে, ফলে বিশ্ব অর্থনীতি এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্প অবশ্য দাবি করছেন, তার নেয়া এই কঠোর অবস্থান এবং বীমা ব্যবস্থার কারণে পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু যুদ্ধের ময়দান ভিন্ন কথা বলছে। মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে যাবে, কিন্তু যুদ্ধের সমাপ্তি কোথায় তা নিয়ে খোদ পেন্টাগনই এখন দ্বিধাদ্বন্দ্বে। ট্রাম্পের পলিটিক্যাল রিস্ক ইন্স্যুরেন্স দেয়ার ঘোষণাটি মূলত ট্যাঙ্কার মালিকদের আশ্বস্ত করার একটি কৌশল মাত্র। তবে সমুদ্রের উত্তাল ঢেউ আর ইরানের ড্রোন মিসাইল এই বিমার তোয়াক্কা করবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। হরমুজ প্রণালী এখন কেবল একটি নৌপথ নয়, বরং পরাশক্তিদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক মরণপণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে ট্রাম্পের শ্রেষ্ঠত্ব বজায় রাখার লড়াই, আর অন্যদিকে নিজেদের আঙিনায় কোনো দখলদারকে বরদাস্ত না করার ইরানি জেদ।